মালয়েশিয়া কর্মী পাঠানো নিয়ে সরকারের বিশেষ সতর্কবার্তা। প্রবাসী ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়ার কর্মী যাওয়ার ক্ষেত্রে সরকারের বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। আশা করি মালয়েশিয়ার সকল রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইরা ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি মালয়েশিয়ার যে নতুন কলিং ভিসা খোলা হয়েছে বাংলাদেশি নাগরিকদের জন্য, সেটার উপরেই কিছু সতর্কমূলক কথা বলবো। আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। কারণটা কেন বলতেছি সেটা হচ্ছে আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 2 বছরের মতো হবে মালয়েশিয়ার কলিং ভিসা খুলছে না, কিন্তু এখন খুললো 2026 সালে এসে। তো কেন খুললো না এত দেরি হলো কেন? আপনারা সবাই জানেন বাংলাদেশের সিন্ডিকেট, অবৈধ এজেন্সি এবং দালালদের কারণে এত লেট হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘ অপেক্ষার পর খুলেছে। তো আমরা চাই না যে আবার এই দালালদের খপ্পরে পড়ে বা অবৈধ এজেন্সির উপরে পড়ে কোনো প্রবাসী ভাই নিঃস্ব বা ধ্বংস। তো এই জন্যই মূলত আজকের এই ভিডিওটা সতর্কমূলক একটি ভিডিও। দালাল বা এজেন্সি থেকে, অবৈধ এজেন্সি থেকে কিভাবে সতর্কতা অবলম্বন করবেন এই নতুন কলিং ভিসার যাওয়ার জন্য। তো প্রবাসী ভাইরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন মালয়েশিয়ার নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে। তো প্রবাসী ভাইরা তাহলে চলুন শুরু করছি। আমার পাশে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে মালয়েশিয়ার ভিসা খোলার পরে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই আপডেটটা দেওয়া হয়েছে। দেখেন এখানে কি লেখা হয়েছে: মালয়েশিয়া গামী কর্মীদের ও রিক্রুটমেন্ট এজেন্টদের জন্য জরুরি বিজ্ঞপ্তি। মানে যেই বৈধ এজেন্সি রয়েছে বাংলাদেশে মালয়েশিয়াতে লোক পাঠাবে এবং কর্মীদের উপলক্ষে বলছে যারা মালয়েশিয়াতে যেতে ইচ্ছুক। দেখেন এখানে কি বলছে: মালয়েশিয়া কর্মী প্রেরণের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিও জারি না হওয়া পর্যন্ত কারো সাথে এই সংক্রান্ত কোনো যোগাযোগ বা আর্থিক লেনদেন করবেন না। যেটা তারা বলেছে খুব খেয়াল করে শুনবেন। কর্মী প্রেরণ শুরুর পূর্বে মেডিকেল টেস্ট বা বাবদ কোনো অর্থ লেনদেনের থেকে বিরত থাকুন। কোনো টাকার কোনো অর্থ কোনো এজেন্সির সাথে আপনারা লেনদেন করবেন না। তারপর কর্মী বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত রিক্রুটমেন্ট এজেন্টদের মালয়েশিয়াগামী কর্মীদের সাথে এ বিষয়ে চুক্তিবদ্ধ হওয়া, পাসপোর্ট সংগ্রহ, মেডিকেল টেস্ট এবং আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। মানে এখানে বলা হয়েছে, আরেকটু বলি, এই সংক্রান্ত কোনো অভিযোগ বা তথ্যের জন্য প্রবাসী কল্যাণ সেন্টারে নাম্বারে দেশ থেকে এই নাম্বারে আপনারা কল করতে পারেন এবং বিদেশ থেকে এই নাম্বারে, অথবা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মালয়েশিয়া সংক্রান্ত এ বিষয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন এই নাম্বারগুলোতে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা যেটা শুনলেন যে মালয়েশিয়ার যতদিন পর্যন্ত মানে কার্যক্রম শুরু না হয় লোক পাঠানো পর্যন্ত, ততদিন পর্যন্ত কোনো দালাল বা কোনো এজেন্সির বা কোনো কারো কাছে টাকা বা পাসপোর্ট জমা দিতে না করেছে। একেবারে সরাসরি বলে দিয়েছে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আরিফুল হক চৌধুরী, তিনি সরাসরি বলে দিয়েছেন যে কোনো কারোর সাথে কোনো যোগাযোগ বা কোনো টাকা পয়সার লেনদেন করবেন না। কারণ এই সিন্ডিকেট যদি আবারও হয়ে যায়, মালয়েশিয়ার কলিং ভিসা আবারও বন্ধ হতে বেশি সময় লাগবে না। তো অতএব আপনারা সবাই সতর্কতা অবলম্বন করবেন, কেউ কারো মিষ্টি কথায় পাও দিবেন না, তাহলে আপনার টাকা লস, আপনার সব শেষ হয়ে যাবে। কারণ এই মালয়েশিয়াতে ভাই এমন একটা শ্রমবাজার শুরু হয়েছে, গত 25 সালের লাস্টে মালয়েশিয়াতে 1700 রিঙ্গিত বেসিক করেছে, ঠিক আছে, যা বাংলা টাকায় 50,000 টাকার উপরে। মানে একটা লেবার, একটা আপনার কর্মী যারা কাজ জানে না, যেই অদক্ষ কর্মী রয়েছে তাদের জন্য 50,000 টাকা বেসিক করেছে। এই জন্যই মূলত আমাদের বাংলাদেশের সরকাররা চাচ্ছে যে এই শ্রমবাজারটা যাতে আমরা না হারাই। তো যারা আমার ভিডিওটা দেখছেন, বেসিক্যালিভাবে আমাকে যারা ভালোবাসেন, আমার ভিডিও যারা দেখেন, তারা একটু সতর্কতা অবলম্বন করবেন। দয়া করে হাত রিকোয়েস্ট করতেছি আপনাদের কাছে যে কোনো দালাল বা এজেন্সির মিষ্টি কথায় কারো কাছে পাসপোর্ট টাকা পয়সা দিবেন না, যতদিন পর্যন্ত আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ঘোষণা না আসে যে আমরা এত তারিখে আমরা শ্রমিক পাঠাবো মালয়েশিয়াতে।
তো প্রবাসী ভাইরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, সবার মাঝে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো প্রবাসী ভাইরা আজকের মতো এই পর্যন্তই ছিল। মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।